প্রতি বছর নয়, এবারও হচ্ছে আমরা সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছি। আর এবার কোথায় যাচ্ছি সেটা পরবর্তীতে দেখতে পারবেন। তো ঘোরার আগে হচ্ছে যে একটা কিছু প্রিপারেশন থাকে। তো আমি চলে গেলাম হচ্ছে বিউটি পার্লারে আমার নিজেকে একটু টিপটাপ করতে। যেহেতু ঘুরতে যাব, নিজেকে একটু সুন্দর না করলে তো হয় না। তো পার্লারে কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। এরপরে হচ্ছে চলে গেলাম লাস্ট মিনিটে কিছু শপিংয়ে, তাহানের জন্য জুতা কিনতে, আমার জন্য জুতা কিনতে, এবং টুকটাক কিছু শপিং ছিল সেগুলো করার জন্য। আর ভ্যাকেশনে প্রতি বছর জুলাই আগস্টে বাচ্চাদের ভ্যাকেশন থাকে 2 মাস। তখন ওরা বাসায় থেকে থেকে অনেক বেশি বোরিং হয়ে যায়। তো চেষ্টা করি 1 সপ্তাহের জন্য হলেও যেন কোথাও থেকে ঘুরে আসতে পারি। যেই কারণেই যাওয়া। বাংলাদেশে তো অনেক বেশি গরম, যাওয়া হয় না। আর ওরা তো ভ্যাকেশনটা সারাটা সময় বাসায় বসে থাকে। যাই হোক, এই হচ্ছে লাঞ্চ। বাংলাদেশ থেকে একজন ঘি এবং জারা লেবু নিয়ে এসেছিল, সেটা দিয়ে পাতলা খিচুড়ি এবং বিফ এগুলো করে ফেলেছি। আর যেহেতু চলে যাব, তো ভাবলাম যে যাওয়ার আগে পুঁইশাকগুলো খেয়ে যাই। আমার ব্যালকনিতে কিছু পুঁইশাক ছিল, ওগুলো সব নষ্ট হয়ে যেত, তো ওগুলো সব কেটে ফেলেছি যাতে এসে ওগুলো নষ্ট না হয়ে যায়। আর আস্তে আস্তে আমি পুরো বাসাটাও ক্লিন করে ফেলেছি। আমি কোথাও যাওয়ার আগে আমি চেষ্টা করি আমার বাসাটা ক্লিন করে রেখে যেতে, যাতে ফিরে এসে বাসাটা খুব মানে মেসি না লাগে। আর এদিকে কিছু চিকেন হচ্ছে রেডি করে নিচ্ছি, এগুলো রান্না করে হচ্ছে ফ্রোজেন করে নিয়ে যাব। কারণ অনেক সময় দেখা যায় যে দিনের বেলা তো বাইরে খাওয়ায়, কিন্তু রাতে এসে মন চায় যে বাংলাদেশি কোনো সবজি বা তরকারি দিয়ে একটু ভাত খেতে, যে কারণে আমি টুকটাক কিছু খাবারও নিয়ে যাচ্ছি। আর এই তো আমার গাড়ির লোড হয়ে গিয়েছে, ইনশাল্লাহ সকালবেলা আমরা রওনা করব। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।